ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। আমরা সমষ্ণ রেখা নিয়ে আলোচনা করব, অর্থাৎ সমমান মানচিত্র কীভাবে অঙ্কন করতে হয়, কেমন তথ্য থাকবে, কোথায় বলা থাকবে, কীভাবে অঙ্কন করতে হবে, অঙ্কন পদ্ধতি কেমন, প্রত্যেকটা ক্ষেত্রেই একই রকম পদ্ধতি অনুকরণ করা হয় কিনা বা অনুসরণ করা হয় কিনা, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। তৃতীয় সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার আগে বা শুরু হওয়ার আগে এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই ধরনের প্র্যাকটিক্যাল করতে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। যারা আজকে ভিডিওতে প্রথম আছো তারা বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তীতে আরও আপডেট তোমরা পেয়ে যাও। যারা আগে থেকে আছো আমাকে সঙ্গ দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমমান মানচিত্র বা আইসোপ্লেথ, অর্থাৎ সমান মানযুক্ত স্থানগুলোকে আমরা কোনো রেখা দ্বারা যুক্ত করলে যে মানচিত্র তৈরি হয় তাকে সমমান মানচিত্র বলে। আমাদের সিলেবাসের মধ্যে এই তিনটে টপিক আছে: সমবর্ষণ রেখা বা আইসো হাইট, সমউষ্ণ রেখা বা আইসোথার্ম এবং সমোন্নতি রেখা বা কন্টুর লাইন। এছাড়াও সমচাপ রেখা হয়, সম ভূকম্পন তীব্রতাযুক্ত রেখা হয়, সম সমুদ্রপৃষ্ঠ ভূগভীরতাযুক্ত স্থান হয়, সম লবণতাযুক্ত অঞ্চল হয়, বিভিন্ন রকম হতে পারে, সম মেঘযুক্ত অঞ্চল হতে পারে। আজকে আমরা এই তিনটের মধ্যে এই সমউষ্ণ রেখা বা আইসোথার্ম কীভাবে অঙ্কন করতে হয় সেটা এই ভিডিও দেখে দেখব। এই একটা ভিডিও দেখলে তোমরা পরবর্তী এই অংশগুলো করে নিতে পারবে। এই প্র্যাকটিক্যালটা দেখো কি বলা আছে: প্রদত্ত ভারতের মানচিত্রে বিভিন্ন স্থানের উষ্ণতার ভিত্তিতে 40 ডিগ্রি, 45 ডিগ্রি, 50 ডিগ্রি সি সমউষ্ণ রেখা অঙ্কন করো। তিনটে রেখা অঙ্কন করতে হবে। প্রথমে আমরা দেখো এই ভারতের যে মানচিত্রটি আছে এর উপর থেকে আমরা অঙ্কন করতে শুরু করব। প্রথমে আমাদের কত ডিগ্রি আঁকতে হবে? 40 ডিগ্রি। প্রথমে বলে রাখি, এই ধরনের প্র্যাকটিক্যালটা আগের মতো কিন্তু কোনো থিওরি বা কোনো ক্যালকুলেশন প্রয়োজন হয় না। এটা পুরোটা একটা ইন্টারসেকশন মেথড, অর্থাৎ হচ্ছে অন্তর্বিচ্ছেদ। কিভাবে আমরা দুটো স্থানের মধ্যে একটা স্থানকে পয়েন্ট আউট করব, বা এটা হচ্ছে চোখের উপর ভিত্তিতে, চোখের দৃষ্টির ভিত্তিতে এটা অঙ্কন করা হয়। যেমন দেখো, প্রথমে হচ্ছে আমরা 40 ডিগ্রি সি। তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দেওয়া করে দেখো, তাহলে তোমাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা 40 ডিগ্রি সি অঙ্কন করব। প্রথমেই দেখো, এখানে আছে 15 ডিগ্রি, এখানে আছে 45 ডিগ্রি। আশা করি এখানে আছে 15 ডিগ্রি, এখানে আছে 47 ডিগ্রি। এর মধ্যে এই অংশটাকে আমরা কাল্পনিকভাবে যদি ভেঙে নিই, কীভাবে ভাঙতে পারি? 47 থেকে 15 বাদ দিলে আমাদের কত হয়? 32 থাকে। তাহলে 32-এর অর্ধেক যদি করি তাহলে আমরা 16, তাহলে 15 সঙ্গে 16 যোগ করলে 31। তাহলে এখানটা হচ্ছে 31 থেকে 47-এর মধ্যে মোটামুটি জায়গায় 40 হবে, এই জায়গায় আমরা ধরে নিচ্ছি। এইভাবে আবার আমরা দেখো 18 আর থেকে 47, এর মধ্যে ফাঁক কতটা আছে? 47 থেকে 18 বাদ দিলে কত হবে? মোটামুটি 29। তাহলে মাঝখানে ভাগ করলে হচ্ছে 15, তাহলে 15 8 33, 33 মানে কাছাকাছি 40 হবে। এইভাবে আমরা কি করব? এই 18 আর এই 48, অর্থাৎ দুটো পয়েন্ট, এই যে 18 তারপরে কিন্তু 40-এর মাপটা হবে। কখনোই এই 48-কে ছাড়িয়ে দিয়ে বা 18 এদিকে 40 মাপটা আসছে না, যেহেতু 40 মাপটা 18 আর 48-এর মধ্যে এই জায়গায় হবে। এইভাবে 18 আর 51-এর মধ্যে 40 ঠিক আমাদের এই জায়গায় হবে। এইভাবে আমরা করে নেওয়ার পর দেখো এই দিকে কোনো মান পাচ্ছি না, আর এদিকে অন্য দেশ হয়ে যাচ্ছে। তাই আমরা কি করব? এখান থেকে মোটামুটি এই জায়গা থেকে এই একটা রেখা দিয়ে আমরা এটাকে এইভাবে রেখাটাকে কমপ্লিট করে দেবো। দেখো এইভাবে এসে আমরা এইভাবে দিয়ে দেবো। তাহলে যেহেতু এটা 40-এর রেখা, তাই আমরা এখানে কি লিখে দেবো? 40 ডিগ্রি সি। যেহেতু এটা সমউষ্ণ রেখা, তাই আমরা লাল কালিতে করে নেব। অন্য কিছু অঙ্কন করতে হলে, যদি আমরা সমোন্নতি রেখা অঙ্কন করতে চাই তাহলে আমরা ব্রাউন কালি ব্যবহার করব, এবং আমরা যদি সমবর্ষণ রেখা অঙ্কন করতে চাই তাহলে আমরা ব্লু কালি ব্যবহার করব। যেমন অঙ্ক দেবে তার ভিত্তিতে নির্ভর করবে, তথ্যের উপর নির্ভর করবে আমরা কি কালি ব্যবহার করব। যদি তোমরা কোনো কালি ব্যবহার করতে না চাও তোমরা পেন্সিলে করবে বা ব্ল্যাক বল পেনে করতে পারো। আমি দেখো আমি এটা রেড বল পেনই করছি। এরপর আর কোথায় কোথায় 40 হতে পারে আমাদেরকে সেই জায়গাগুলো দেখে নিতে হবে। দেখো এখানে 39 আছে, এখানে 41 আছে, তাহলে মাঝখানটা 40 হবে। এখানে 39 আর 42, এর মোটামুটি 39-এর কাছাকাছি 40 হবে। 41 আর 39, এর মোটামুটি মাঝখানটা 40 হবে। হ্যাঁ, দেখো এখানে 39 আর 41, এর মাঝখানটা 40 হবে। তাহলে আমাদের কি হবে? এই অংশ থেকে আমরা যেহেতু এইখান থেকে এরকম করে একটা রেখাকে আমরা এদিক দিয়ে সেরকম বার করতে পারবো। তাহলে এটা হচ্ছে 40 ডিগ্রি সি এ রেখা। এখানে একটা হলো। এবার দেখো সরাসরি এখানে আমরা একটা 40 ডিগ্রি পাচ্ছি। এরপর আর কোথায় 40 থাকতে পারে? দেখো এখানে 39 আর 42, এর মাঝে কি থাকতে পারে? 40 এখানে থাকতে পারে। 39 আর 46, এর মধ্যে এই 39-এর কাছাকাছি থাকবে। 39 আর 45, এর মাঝে থাকবে।
এর কাছাকাছি থাকবে একটা, আর 39 46 এই 39-এর কাছাকাছি থাকবে। আমরা কি করব, এখান থেকে আর কোনো রেখা পাচ্ছি না বলে কি করব, এই জায়গা থেকে আমরা এটাকে বার করে নেবো। এখান থেকে নিয়ে এসে আমরা কী করবো, 40-এ ঠিকিয়ে নেবো। 40-এ ঠিকিয়ে নেওয়ার পর দেখো এখানে 38 আছে আর এখানে 46 আছে। 38 আর 46-এর মধ্যে কোথায় থাকবে, মোটামুটি এখানে 38 4 42 এই 40-এর কাছাকাছি হবে। তাহলে আমরা এখান থেকে এইখানে নিয়ে আসবো এরকম করে। 38 আর 48 মাঝে হচ্ছে কত, 10। 38 আর 5 43, মানে এরকম জায়গায় হবে। এখান থেকে এরকম করে নিয়ে যাবো। এইখানে দেখো 39 আর 48, 39 মানে এই 39-এর কাছাকাছি আসবে। এইভাবে 38 আর 49 দেখো এইভাবে এই 38-এর কাছাকাছি আসবে। এইভাবে কী হবে, এইখানে দেখো 38 আর 45, 38 আর 45-এর ওখানে এর ফাঁক দিয়ে এখানে 40টা চলে আসবে। তাহলে এখানে একটা 40 ডিগ্রি সি পেয়ে যাবো। দেখো আমরা এখানে করে দেখিয়েছি, এই অংশটাকে আমরা এদিক দিয়ে নিয়ে চলে এসেছি। এবার আমরা দেখো এখানে একটা 40 পাচ্ছি, যেটাকে 40 বিন্দু পাবো সেটাকে গোল করে নেবো। আশেপাশে দেখো 40টাকে নিয়ে যাবে না। এবার আমরা কী করবো, এখানে এই 37 আর 46-এর মাঝে এখানে একটা 40 পাবো, এখানে 37 আর 42-এর মাঝে একটা তোমার 40 পাবো, এখানে 37 থেকে এই 47 এর এইখানে এরকম জায়গা করে একটা জায়গায় 40 পাবো, 37 47 এখানে 40 পাবো, এই 37 আর 44 এখানে একটা আমরা 40 পাবো। তাহলে কী করবো, এই 40টাকে আমরা এইখান থেকে এরকম করে নিয়ে যাবো, নিয়ে গিয়ে এরকম করে নিয়ে এসে এখানে এসে ঢুকিয়ে দেবো। এটা হচ্ছে 40 ডিগ্রি। আবার দেখো আমরা এখানে একটা 40 পাচ্ছি, আবার এখানে 39 আছে, এখানে 39 আছে। তাহলে আমরা কি করব, এই যে 40টা পাচ্ছি, এই 40টার পর থেকে এখানে 39 আর 41-এর মধ্যে আমরা 40 পাবো, এখানে 39 আর 46-এর মধ্যে এখানে 40 পাবো। হ্যাঁ, এই দেখো 38 আর 46-এর মধ্যে এখানে আমরা একটা 40 পাবো, এখানে 38 আর 46-এর মধ্যে আমরা এখানে একটা 40 পাবো, আবার এখানে এই 39 আর 46-এর মধ্যে আমরা এখানে একটা 40 পাবো। তাহলে আমরা কী করবো, এই 40টাকে আবার এখান থেকে আমরা শুরু করে এই দিক দিয়ে গিয়ে এখান থেকে গিয়ে আমরা এখানে গিয়ে এই 40-এর গিয়ে এখানে ঠিকিয়ে দেবো। তাহলে এটা একটা 40 ডিগ্রি সি। মোটামুটি দেখো আমরা এই গোটা ম্যাপটার মধ্যে এখানে আশা করি সব গোটা জায়গায় 40 পেয়ে গেছি। 40-এর পর আমাদেরকে আঁকতে দিয়েছে আবার 45। তাহলে আমরা 40 যেখানে হয়েছে তারপর থেকে আবার 45টা খুঁজে দেখবো। একইভাবে আমরা ধরুন এখানে একবার দেখে নিই, খুঁজে দেখে নিই, এখানে 40টা যেমন হলো 45টা খুঁজে দেখে নিই একবার। 39 থেকে 46-এর মাঝে এই 45টা কাছাকাছি হবে। দেখুন আবার এখানে এই যে 42 আছে আর 46 আছে, এখানে তো একটা 45 আছে, এই 42 আর 46-এর মাঝে মোটামুটি জায়গায় ওটা 45 হবে। কিন্তু মজার বিষয় এই যে তোমার এখানে দেখো 46 আছে, 46 আর 46 আছে, এর মাঝখান দিয়ে যাবে না। এইখানে তোমরা দেখো এই 38 আর এদিকে এই 46 এর মাঝে একটা জায়গায় হবে, এখানে 42 আর এই 46 এর মাঝে একটা হবে, এখানে এই 42 আর 46 এর মাঝে একটা হবে, এদিকে হবে এইখান থেকে একটা দেখো এই 37 আর 46 এর মাঝে একটা এরকম একটা 45 হবে। তাহলে এর এখানে কী হবে, এইখানে আবার দেখি 44 আর দেখো এখানে 47, এখানে একটা 45 হবে, এই একটা 45 আছে। কী করবো, এই 45টাকে এখান থেকে ধরবো, ধরে আসার পর দেখো এই 44 আর এই 47 এখানে একটা 45 হবে, এইখান দিয়ে আসবো, এসে আমরা কী করবো, এইখান দিয়ে 45-এ ঢুকবো, ঢুকে এই দিক দিয়ে আসবো, এসে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে বেরোবো, বেরিয়ে এসে আবার এই দিক দিয়ে আসবো, এই দিক দিয়ে এসে এই 41 47-এর মাঝে মোটামুটি জায়গায় এখানটা 45 হবে, এখান থেকে উঠবো, এখান থেকে উঠে এখানটা 45-এ ঢুকবো, ঢুকে এখান থেকে 41 আর এই 50-এর মাঝে কোথায় 45 হবে, মোটামুটি এর মাঝখানে জায়গায়, এখান থেকে সে এরকম করে উঠবো, উঠে এই 45-এ যাবো, দেখো 44 আর 51-এর মাঝে কোথায় 45 হতে পারে, মোটামুটি এরকম কাছাকাছি যাবো, এখানে ঢুকবো, ঢুকে দেখো 44 আর 47, 44 47-এর মাঝে এরকম জায়গাটা 45 হবে, এরকম জায়গায় যাবো, দিয়ে গিয়ে এদিকে কী করবো, এই 45টাকে পাবো, এর সঙ্গে এটা ঠিকই দেবো। তাহলে এইটা একটা 45 আমরা পাচ্ছি। এবার এই 45টাকে কোথাতে নিয়ে যাবো, দেখো এই 38 আর এই যে 49, এর 38 আর 49-এর মোটামুটি ধরুন এই জায়গায় 45 হবে, 39 আর 49-এর মধ্যে এরকম জায়গায় 45 হবে, এটাকে এখান থেকে এরকম তুলবো, এইভাবে তুলবো, তোলার পর কী করবো, 39 আর 48-এর এখান থেকে 45 হবে, এদিকে 40 আর 46 এইখানে একবার 45 আসবে, এই দিক দিয়ে নিয়ে যাবো কাছাকাছি, দেখো এইখানে নিয়ে আসার পর এইখানে 45 পাবো, নেওয়ার পরে 39 আর 46-এর মাঝে এখানে 45 পাবো, ঘুরলাম 42 আর 46-এর মাঝে এখানে 45, এদিকে 42 আর 46-এর এখানে 45 পাবো, এদিকে 43 আর দেখো 43 আর 46-এর এখানে 45 পাবো, এখানে 43 49 এখানে মোটামুটি জায়গায় 45 পাবো, দিয়ে গিয়ে দেখো এখানে একটা 45 পাচ্ছি, একটা 55 ডিগ্রি সি। তাহলে এইভাবে দেখো
আমরা আবার 45 ডিগ্রি রেখাটাকে কীভাবে পেলাম, এইখান থেকে সেই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে এইখানে এসে এরকম করে একটা 45 ডিগ্রি রেখা পেয়ে গেলাম। আর অন্য কোনো জায়গায় 45 ডিগ্রি রেখাটা হবে না। তাহলে আমরা 40 অনেকগুলো পেলাম আর 45টাও করে ফেললাম। দেখো একটু ছোটো করছি তাহলে তোমার দেখতে সুবিধা হবে। পেলাম। এরপরে দেখো এখানে 40 আর 45টা পেয়ে গেলাম। এরপরে আমরা 50টা করবো। 50টা দেখো আমাদের মাপটা এইখানে 50-এর বেশি আছে, তাহলে আমরা এইখানটাতে করবো। তাহলে আমরা এই জায়গাটা একটু জুম করে নিচ্ছি, মাঝখানটাকে বড়ো করে নিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এবার দেখো ওতে 50টা করতে হবে। 50 এখানে একটা রয়েছে, এই জায়গাটাকে পয়েন্ট করো। আচ্ছা, এখানে 49 আর 51 মাঝে একটা 50 হবে, এখানে 49 আর 51 মাঝে একটা 50 হবে, এখানে 44 আর 51 মধ্যে দেখো এখানে 45 করেছি, মানে 50-এর কাছাকাছি থাকবে। তাহলে আমরা আপাতত যে কটা পাচ্ছি সে কটাকে পয়েন্ট আউট করে নিই। এরপরে এই যে এই জায়গায় দেখো 50 আছে, এই 50-এর সঙ্গে গেলাম, গিয়ে কী করব, গিয়ে এই যে 47 আর 51 এর মাঝে আমরা এরকম জায়গায় 50 পাবো। এই 49 আর 51 এখানে 50 পাবো। আমরা এটাকে কী করবো, এটাকে এদিকে এসে লাগিয়ে দেবো। এইখানে দেখো আশেপাশে আর 50টা হওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। এইখানে আমরা একটা 50 পাচ্ছি, কিন্তু এখানে আমরা 51 পাচ্ছি। 45 আর এখানে 50 পাচ্ছি, 49 আর এখানে 50 পাচ্ছি। এই একটা 50 পাচ্ছি, আর আশেপাশে আমরা 50টা টানতে পারবো না কোনো ক্রমেই। তাই আমরা এই বিন্দুটাকে কেন্দ্র করে একটা গোল 50-এরটা এখানে করে নেব। আর কোনো জায়গায় 50 হবে না। দেখো এখানে আবার একটা 52 আছে, এখানে 49 আর 52 মাঝে হচ্ছে 50-51, তো মোটামুটি হবে না ওখানটায়। 47 আর 52 মাঝে দেখুন 50 হচ্ছে এখানে একটা। আচ্ছা, এখানে 48 আর 52 মাঝে এখানে হচ্ছে। তাহলে আমরা কী করবো, এইখান থেকে একটা রেখাকে এইভাবে নিয়ে এসে আমরা এখানে এসে করে দেবো। এটা হচ্ছে এটা কি 50 ডিগ্রি সি রেখা। তাহলে এইভাবে আমরা এই সমষ্ণ রেখাটি অঙ্কন করলাম। আশা করি এই ভিডিও থেকে তোমরা সমষ্ণ রেখা কীভাবে ইন্টারসেকশন মেথড বা চোখে দেখার মাধ্যমে অঙ্কন করতে হয় সেটা তোমরা শিখলে। যদি সমোন্নতি রেখা দেয় বা সমবর্ষণ রেখা দেয়, একই পদ্ধতিতে অঙ্কন করতে হবে। এবার অঙ্কন করার পর আমরা সূচক লিখেছি, দেখো এখানে আমরা সমষ্ণ রেখা দেখিয়েছি লাল কালিতে, সূচক লিখেছি এখানটায়। এবং ওপরে আমরা যে অঙ্কনটা করেছি সমষ্ণ রেখা চিত্র অঙ্কন, সমষ্ণ রেখা চিত্র অঙ্কন কত কত রেখা এঁকেছি, 40 ডিগ্রি, 45 ডিগ্রি, 50 ডিগ্রি, এভাবে আমরা হেডিংটাও দিয়ে নেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট পাও। এবং কন্টেন্ট ভালো লেগে থাকলে অবশ্যই তা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। কোনো প্রয়োজন থাকলে কমেন্ট করতে ভুলো না, এবং অবশ্যই একটা লাইক করবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।